গ্রামে জাহিদ নামে এক ছেলে তার মায়ের সাথে বাস করত, কিন্তু তারা ছিল বেশ গরিব। কোনো সহায় সম্পত্তি তাদের ছিল না, শুধুমাত্র এক টুকরো জমিতে ঘর উঠিয়ে থাকতো তারা। কিন্তু জাহিদ তার মায়ের খুব সেবা করত, এ কারণে মায়ের দোয়া ছিল তার উপর। সেই জন্য জাহিদ সামান্য উপার্জন করে অনেক বেশি সফলতা লাভ করত এবং সামান্য পেশায় সে অনেক লাভবান হতো। নিয়ম ছিল, সে উপার্জনের একটি অংশ ঘরে খরচ করত, কিছু অংশ মায়ের জন্য আলাদা করে রাখত, আর বাকি অংশ সে রাস্তার ধারের অসহায় কিংবা গরিব দুঃখী মানুষদের দান করত। একবার জাহিদ একটি বাগান বানালো এবং একটি সুন্দর পিকআপ কিনলো। সেই পিকআপ দিয়ে সেই গ্রামের বাগান থেকে কলা কিনে এনে শহরের বাজারে বিক্রয় করতে লাগলো। তার থেকে কলা কিনে রাখতো এবং অল্প সময়ে তার সব কলা বিক্রি হয়ে যেত। জাহিদ সকালে সবার পরে কলা নিয়ে এসে সবার আগে আগে বিক্রি করে চলে যায়। এটা দেখে মফু নামক এক ব্যবসায়ীর খুব হিংসে হয়। এমন করেও সকাল থেকে আমরা মালপত্র নিয়ে বসে থাকি, আমাদের দিকে কেউ ফিরে তাকায় না, অথচ তার কি এমন আছে যে সবাই তার থেকেই নেয়? এটা দেখে সে একদিন জাহিদের কাছে যায়। ভাই, আমার ব্যবসা খুব খারাপ যাচ্ছে, আমাকে কিছুদিন তোমার সাথে ব্যবসায় রাখবে? জাহিদের মন নরম ছিল, সে তাকে তার সঙ্গে থাকার জন্য অনুমতি দিল। মফু জাহিদের সঙ্গে থেকে তার সবকিছু জেনে নিল, কোথা থেকে কলা আনে এবং কিভাবে বিক্রি করে। কিছুদিন পর যখন মফু জাহিদের সবকিছু জেনে গেল, তখন সে জাহিদকে বলল, ভাই, আমি এবার যাই, দেখি বাকি কি আছে। তারপর মফু জাহিদের বাগানে যায় এবং প্রত্যেকটা কলার বাদাতে ক্ষতিকারক কীটনাশক পুশ করে। ফলে কিছুদিন পর থেকে ক্রেতারা জাহিদকে অভিযোগ করতে শুরু করে। তোমার সব কলা পচা, একটাও খেতে পারি না। আরে ভাই, তোমার কলার কি হলো? কলা দাও আমাকে। এরপর জাহিদ ক্রেতাকে সুন্দর ও বড় কয়েকটি কলা দিল। ক্রেতা একটি কলা ভেঙে দেখলো ভিতরে কালো হয়ে পচে আছে। না, তোমার থেকে আর কলা নেওয়া যাবে না। এরপর সে চলে যায়। চলে যাওয়ার পর জাহিদ তার কলাগুলো একে একে খুলতে লাগলো। দেখা গেল তার সব কলা পচে গেছে। জাহিদের মন ভীষণ খারাপ হয়ে গেল। এবার সে মায়ের কাছে গিয়ে সব বলল। তুই চিন্তা করিস না বাবা, সব ঠিক হয়ে যাবে, সে দোয়া আছে, কোনো একটা উপায় হবেই তোর জন্য। একদিন জাহিদ মন খারাপ করে রাস্তা দিয়ে যাচ্ছিল। তার দিনকাল খুবই খারাপ যাচ্ছিল, তাই পকেটে তেমন টাকা পয়সাও ছিল না। প্রতিমধ্যে এক ভিক্ষুক জাহিদের কাছে এলো। বাবা, আজ কদিন ধরে না খেয়ে আছি, কয়টা পয়সা দাও না, চারটে ভাত খাবো। মন খারাপ অবস্থায় ভিক্ষুক আরেকটা কথা বললে একদম চল লাগিয়ে দেবো। যাও। ভিক্ষুক চলে যায়। আরে, আমি কি করলাম? একজন গরিব মানুষকে দুটো কথা বললাম। জাহিদ দৌড়ে সেই ভিক্ষুকের কাছে যায় এবং বলে, দয়া করে আমাকে ক্ষমা করে দাও, তোমার সাথে আমার খারাপ ব্যবহার করার কোনো অধিকার নেই। আসলে কিছুদিন যাবৎ আমার খুব খারাপ অবস্থা যাচ্ছে, তাই আমার রাগ নিয়ন্ত্রণ করতে পারিনি। এই নাও, আমার পকেটে 300 টাকা আছে, তুমি এটা নিয়ে যাও। তোমার কি অসুবিধা বাবা, আমাকে খুলে বলো। এরপর
জাহিদ ভিক্ষুককে সবকিছু খুলে বলল। ভিক্ষুকটি কিন্তু আসলে কোনো ভিক্ষুক ছিল না, সে ছিল একজন ছদ্মবেশী সাধক। সে ভালো মানুষদের পরীক্ষা করার জন্য ছদ্মবেশ ধরে ঘুরছিল। ভিক্ষুক জাহিদকে বলল, আশা করি তোমার আর সমস্যা হবে না। এরপর জাহিদ সেই কাগজটি নিয়ে তার ক্ষেতের মধ্যে পুঁতে দেয়। ফলে তার সমস্ত কলার যাবতীয় দোষ ত্রুটি শেষ হয়ে যায় এবং কলা আগের চেয়ে মোটা ও বড় হয়ে যায় এবং দেখতে দেখতে খুব সুন্দর হয়। এই কারণে তার দোকানের ক্রেতা আবার আগের মতো বেড়ে যায় এবং ব্যবসা খুব ভালো হতে থাকে। এটা দেখে মফু বলল, ও, তাহলে সব পচা কলা শেষ হয়ে আবার নতুন কলা এসেছে। দাঁড়া, আবারও দেখাচ্ছি মজা। সে আবারও কলা বাগানে যায় এবং আগের মতো সব করে রেখে আসে। সাধকের দেওয়া তদবিরে তার ক্ষেতের কোনো ক্ষতিই হলো না, বরং সব ক্ষতিকর জিনিস কলা থেকে বের হয়ে পড়ে গেল ও কলা ভালো হলো। এরপরে মুফু লক্ষ্য করলো জাহিদের দোকানের ক্রেতা কমেনি, বরং দাঁড়াও, এটা বলে সে আবার তার বাগানে যায় এবং সব কলা গাছ কেটে ফেলতে চেষ্টা করে। কিন্তু যখনই গাছের গায়ে কোপ দেয়, অমনি দা ছুটে এসে তার গায়ে লাগে এবং তার পা জখম হয়ে যায়। আরে আরে এ কি হচ্ছে? এ কি হচ্ছে? হতচ্ছাড়া, তুই বাগানে জাদু করে রেখেছিস? দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। এটা বলে সে তার পিকআপ, যেটাতে করে জাহিদ বাগান থেকে কলা নিত, সেটাকে জ্বালিয়ে দেয়। পরদিন সকালে জাহিদ কলা আনতে গিয়ে দেখে তার পিকআপ কে যেন পুড়িয়ে দিয়েছে। জাহিদের মন আবারও খারাপ হয়ে যায়। এখন সে এত টাকা কোথায় পাবে আরেকটি পিকআপ কেনার জন্য? সে মন খারাপ করে বাড়ির পথ ধরে।